গল টেস্ট জয়ের জন্য শেষ দিনে শ্রীলঙ্কার চাই 288 রান, ভারতের চাই 6 উইকেট। দুর্দান্ত একটা শেষ দিনের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে, কিন্তু বৃষ্টি না বেরসিকের মতো বাধা দিয়ে দেয়। মানে গলে টেস্ট হবে, বৃষ্টি হবে না, সেটা তো আর হয় না। এইবারও এই ভারত শ্রীলঙ্কা টেস্টের 4 দিন জুড়েই বৃষ্টি বিভিন্ন সময়ে বেরসিকের মতো নাক গলিয়ে দিয়েছে। এখন এই লাস্ট ডেটার খেলাতেও যদি তাই হয়, তাহলে ভারত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হবে নাকি শ্রীলঙ্কা? পঞ্চম দিন খেলা শুরু হওয়ার আগে কোন দল জয়ের জন্য ফেভারিট, এবং সেইটা চতুর্থ দিনের এই খেলার গতি প্রবাহে কিভাবে ঠিক হলো? এই 4 ডের আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটা? দেখেন, এমনিতে তো ওই মোমেন্ট অফ দ্য ডে করেছিলাম একদিন এই টেস্ট ম্যাচটা, কিন্তু ওই যে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট এবং এই সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট করা, আলোচনা করা, সেই জায়গার কারণেই আর এই টেস্টটা নিয়ে পরে আর এগোনো হয়নি। কিন্তু টেস্টটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসেছে, এবং কালকে যখন লাস্ট ডেটার আগে এরকম যে ভারতের 6 উইকেট লাগে, শ্রীলঙ্কার 288 রান লাগে, তখন এটা নিয়ে একটু আলোচনা না করলেই নয়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ কিন্তু আমরা রয়েছি 4 নম্বরে, ভারত রয়েছে 5 নম্বরে। কিন্তু 4 নম্বরে থাকা সত্ত্বেও আমরা ফাইনাল খেলার কথা জোর গলায় বলতে পারছি না। কিন্তু ভারতের তো ফাইনাল খেলা টার্গেট করা ছাড়া অন্য কোনো উপায় নাই। শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়তো সেটা কিছুটা সত্যি, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা প্রবলভাবে সত্যি। আর সেই জন্য শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টে জেতাটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। গোয়িং ফরওয়ার্ড তাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কিন্তু এই টেস্টে ভারতের প্রতিপক্ষ যতটা না শ্রীলঙ্কা, ঠিক ততটাই বৃষ্টি হিসাবে আবির্ভূত হয়েছে। চতুর্থ দিনের খেলার গতি প্রবাহ, সেই জিনিসটা কিছুটা বোঝা যায়। কোথায় বোঝা যাচ্ছে? ধরেন, প্রথম ইনিংসে ভারত 178 রানের লিড নিয়েছে, এবং সেকেন্ড ইনিংসে সেই ভারত তারা খুব দ্রুত গতিতে রান তোলার চেষ্টায় 193 রানে অল আউট হয়ে গেছে। যদিও ভারতের সেটাতে খুব একটা যে তারা মাইন্ড করেছে ব্যাপারটা তা নয়, কেননা এই দিনের খেলার শুরুতেই থার্ড বলটাতেই আউট হয়ে গিয়েছিলেন কাট করতে গিয়ে যশস্বী জয়সওয়াল, তখনই ভারতের ইন্টেন্টটা বোঝা গিয়েছে। এরপরে কেএল রাহুল এবং ওই জায়গাটাতে হচ্ছে দেবদূত পাডিক্কাল, তারা হচ্ছে একটা পার্টনারশিপ করেছেন, দুইজনে সেট হয়ে আউট হয়েছেন 35 রান 44 রান, মাইন্ড করবেন না। তবে ভারতীয় ইনিংসটা আসলে 3 জন মাত্র ব্যাটসম্যানই ডাবল ডিজিটে পৌঁছেছেন। ওই যে দুইজনের কথা বললাম, কেএল রাহুল পাডিক্কাল, আর সঙ্গে হচ্ছে গিয়ে ঋষভ পান্টের মতো একটা ইনিংস খেলেছেন। 69 বলে 66 রানের একটা ইনিংস খেলেছেন, যে ইনিংস 8টা 4 মেরেছেন ও 2টা ছক্কা মেরেছেন। সেই 2টা ছক্কার সেকেন্ড ছক্কাটা আবার সিগনিফিকেন্ট, কেননা তার মাধ্যমে টেস্ট ক্রিকেটে 100 নম্বর ছক্কা তার হয়ে গেল। টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে কেবলমাত্র 4 জন ব্যাটসম্যানের এই 100 ছক্কা রয়েছে। বেন স্টোকস কত 136 নিয়ে সবচেয়ে উপরে রয়েছেন, ব্রেন্ডন ম্যাককালামের 160টা রয়েছে, 100 অ্যাডাম গিলক্রিস্টের অস্ট্রেলিয়ার, এবং এই 100 ছক্কা হয়ে গেল ভারতের ঋষভ পান্টের। কিন্তু বাকি 3 জনের চেয়ে ম্যাচ সংখ্যা বলুন, ইনিংস সংখ্যা বলুন, ডেবু হওয়ার পরে সময় সংখ্যা বলুন, কিংবা ধরেন হচ্ছে গিয়ে বল ফেস করার সংখ্যা বলুন, সবকিছুতেই আসলে ঋষভ পান্ট অনেক এগিয়ে। 51 নম্বর টেস্টের 89 নম্বর ইনিংসেই তার এই 100 ছক্কা হয়ে গেল। তার ওই ইনিংসটা 28 রানে থেমে যেতে পারত ধনঞ্জয় ডি সিলভা, তিনি একটা টাফ চান্স ছিল, সেটা মিস করেছেন। এবং সেইটাই আসলে ভারতের এই ইনিংসটাকে প্রত্যাশিত গতি দিয়েছে। পান্টের এই ব্যাটিংটা, তার এই পারফরমেন্সটা, এবং তা থেকে অন্যরা ভালো করেননি, অন্যরা হচ্ছে গিয়ে ফেল করেছেন, কিন্তু স্টিল 193 রান তো ভারত দ্রুত গতিতে যে রান তুলতে চেয়েছে সেটা তুলে করতে পেরেছে। শ্রীলঙ্কার সামনে 372 রানের একটা টার্গেটটা তারা দিতে পেরেছে। এখন প্রথম ইনিংসে 178 রানে এগিয়ে থাকার পর সেকেন্ড ইনিংসে দ্রুতগতি খেলার কারণ হচ্ছে গিয়ে ওই একটাই, বৃষ্টি বাধা। আজকের দিনও বৃষ্টি বাধা দিয়েছে, বাগড়া দিয়েছে। ফলে ওই শ্রীলঙ্কার সামনে আসলে 372 রানের টার্গেট যে ভারত দিয়েছে, সেইটা একই সঙ্গে টাইমটাও মাথায় রেখেছে। বৃষ্টি টিষ্টি মিলিয়ে পুরো সময় তো আর খেলা হবে না, যতটুকু খেলা হয় তার মধ্যে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে অল আউট করতে পারে কিনা। এবং সেকেন্ড ইনিংসে ভারতের শুরুটা কিন্তু আসলে দুর্দান্ত হয়েছে। 21 রানের মধ্যে শ্রীলঙ্কার 3 উইকেট তারা তুলে নিয়েছিল। ইনফ্যাক্ট 34 রানে 4 উইকেট পড়ে যেতে পারতো। ধনঞ্জয় ডি সিলভা তিনি আউট হয়ে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজার বলে, কিন্তু দেখা গেল জাদেজার সেটা হচ্ছে কিন্তু ওভারস্টেপ করে ফেলেছিলেন, নো বল তার হয়ে গিয়েছে। ফলে ধনঞ্জয় দিন শেষে নট আউট রয়েছেন। যদিও এরপরে আরো একটা উইকেট শ্রীলঙ্কা হারিয়েছে, 47 রানে তাদের 4 উইকেট পড়েছে। তারপরে বাকি সময়টুকু তারা পার করে দিয়েছে অবিচ্ছিন্ন একটা 37 রানের পার্টনারশিপে। 4 উইকেটে 84 রান নিয়ে শ্রীলঙ্কা দিনের খেলা শেষ করেছে। ফলে ফিফথ ডেতে তাদের জয়ের জন্য আর 288 রান প্রয়োজন, ভারতের জয়ের জন্য শেষ 6 উইকেট প্রয়োজন। বল যখন এই যে একটুখানি পুরনো হয়ে যায়, তখন কিন্তু ভারতীয় বোলাররা হচ্ছে গিয়ে স্ট্রাগল করেছেন। প্রথম ইনিংসেও আমরা দেখেছি। ফলে সেকেন্ড ইনিংসেও শ্রীলঙ্কা এই জায়গাটাতে তার একটু আশাবাদী হতে পারে যে না, ভারতকে একটা টাফ ফাইট তারা দেবে। তবে আমার কাছে মনে হয় যে দিনের খেলা যদি হয় ফিফথ ডেতে, যথেষ্ট পরিমাণে যদি হয়, পুরাটা তো আর হবে না, বৃষ্টি মিলিয়ে, তাতে ভারতই আমার কাছে মনে হচ্ছে জয়ের জন্য ফেভারিট এই টেস্টের, যেটা তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনার দিকে আরেকটু এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। আর এই 4 ডের মোমেন্ট অফ দ্য ডে,
ঋষভ পান্ডের ইনিংসটা ভাই ওইটাই আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে এবং ওইটাই ভারতের এই যে দ্রুত গতিতে রান তোলার কথা এবং সেই জায়গাটাতে 28 রানের সময় ধনঞ্জয় তার যে একটা টাফ চান্স মিস করেছেন সেইটার কথা আলাদা করে বলতে পারেন অথবা তার ওভারঅল ইনিংসটার কথাই বলতে পারেন। সেইটাই আমার কাছে মনে হচ্ছে যে এই ফোর্থ ডেটার একেবারে ম্যাচেরও মোমেন্টামটা আসলে ভারতের দিকে আরো ফার্মলি হচ্ছে তাদের গ্রিপে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঋষভ পান্ডের ইনিংস তথা তার ইনিংসে 28 রানের সময় তাকে যে একটা লাইভ দিয়েছেন সেইটাকে আমার কাছে এই ফোর্থ ডের গল টেস্টের মোমেন্ট অফ দ্য ডে মনে হয় এবং মনে হচ্ছে যে ফিফথ ডেতে যদি বৃষ্টি যথেষ্ট পরিমাণে বাগড়া না দেয় তাহলে এই টেস্ট ম্যাচ ভারতই জিতবে, ভারতেরই জেতার কথা। কি মনে হয় আপনার?